সারজিৎ এবং হাসনাতকে হত্যা করার যারা চেষ্টা করেছিল তারা শ্রমিক লীগের নেতা। সারজিৎ এবং হাসনাতকে হত্যা করতে পারে, কিন্তু বাংলাদেশে হাজারো হাসনাত, লক্ষ সারজিৎ ইতিমধ্যে জন্ম নিয়েছে। সারজিৎ আর হাসনাতকে হত্যা করে বাংলাদেশের প্রতিবাদী মানুষকে দাবানো যাবে না। আজকে আমরা দুঃখ হয়, আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল এখন ইস্কন লীগে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দল এখন রিক্সা লীগে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দল এখন বিভিন্ন নামে লীগে পরিণত হয়েছে। তারা সারজিৎ এবং হাসনাতকে হত্যা করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা কখনো আমাদের জীবনের মায়া করিনি। গত 17 বছর যেভাবে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আরো প্রয়োজনে 17 বছর আমরা জীবন দেব। তবুও আমরা শেখ হাসিনার দোসরকে বাংলার মাটিতে ঘুরে দাঁড়াতে দেব না। এটাই হলো বাস্তবতা। আমরা আপনাদেরকে বলতে চাই, যতই ষড়যন্ত্র করেন, যতই বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, কোনো বিশৃঙ্খলায় কাজ হবে না। আমরা নতুন করে যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আমাদের একজন আইনজীবীকে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, যেটা সারা বিশ্বের মানুষ আহতই হয়নি। তারা কেঁদেছে এবং বলেছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ইতিহাস গত 17 বছর ঘটেছিল, কিন্তু মানুষ আশা করেছিল 5ই আগস্টের পরে এই ধরনের হত্যাকাণ্ড হবে না। আমরা দেখেছিলাম এই বেশি দূরে না, পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যাকাণ্ড। আমরা দেখেছিলাম কাঁটাতারে আমার বোন ফেলানি কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই গত 17 বছরে ভারতের মদদে বাংলাদেশের গণতন্ত্র অনুপস্থিত ছিল। এই গত 17 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার অনুপস্থিত ছিল। এই ভোট এবং গণতন্ত্রকে দূরে রেখেছিল ভারতের যারা এই সরকারে আছেন, তারা এই শেখ হাসিনাকে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল। বাংলাদেশ সবচেয়ে বড় 3টি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে এই শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি এবং মোদী সরকার। তার প্রমাণ গতকালকে আমরা দেখলাম, কলকাতাতে বিজেপি এক নেতা বাংলাদেশ নিয়ে নানান বানোয়াট মন্তব্য করেছেন। আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। একটি রাষ্ট্র নিয়ে আরেকটি রাষ্ট্রের নেতারা নাক গলাতে পারে না। যাদের ঘরে আগুন লেগেছে তারা সেই আগুন সামাল দিতে পারে না। আমাদের ঘরে তারা আগুন লাগানোর ষড়যন্ত্র করছে। আমরা ওই নেতাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ সাহসী। পাকিস্তানকে যেভাবে আমরা তাড়িয়েছি, আপনাদের আগ্রাসনকে 5ই আগস্টে আমরা তাড়িয়েছি। কাজেই বাংলাদেশ নিয়ে যদি কোনো রকম ছিড়িমিড়ি করা হয়, ষড়যন্ত্র করা হয়, তাহলে এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল কক্ষপথ ধরে আমরাও পারি সীমান্ত পাহারা দিতে। এই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব, এটাই হবে আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।